রাজনৈতিক শক্তির দুর্বলতায় আর্থিক খাতে সুবিধাভোগীদের কর্তৃত্ব বাড়ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। দেশে নীতি সমন্বয়ের অভাব আছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, জিডিপির হিসেবে খাত থাকায় আনুপাতিক হারে কমেছে রাজস্ব আয়। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এক দশকের বেশি সময় ধরে দেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে 6% বেশি। বড় অঙ্কের জিডিপির তুলনায় দেশি বিদেশি ঋণ এখন 42%। অন্যদিকে কর জিডিপি অনুপাত কমে দাঁড়িয়েছে 8%-এর নিচে। ব্যক্তি খাতে পর্যাপ্ত বিনিয়োগ না বাড়লেও এমন উচ্চ প্রবৃদ্ধির বাস্তবতা বিশ্লেষকদের কাছে প্রশ্নবিদ্ধ। তাদের মতে রাজস্ব বিভাগের অদক্ষতা, দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ও করদাতারা। রাজধানীর ইআরএফ কার্যালয়ে মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তথ্যের নৈরাজ্য আর অন্ধত্ব পার হয়ে এখন চলছে তথ্যের অপঘাত। এখন সর্বাঙ্গে এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে। আপনি তথ্য উপাত্তকে নিয়ন্ত্রণ করছেন, জনমানুষের কাছে বাজারে যেতে দিচ্ছেন না, কিন্তু যে এটা আমদানি করে সে যদি পায় তাহলে তো তার বাজার সুবিধা বেড়ে গেল। তিনি বলেন, ব্যাংকিং খাতের অনেক অনিয়মের তথ্য প্রকাশ করে সাংবাদিকরা। গুটি কয়েক মানুষকে সুবিধা দিতেই কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রবেশে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন দেবপ্রিয়। সুদের হার এবং একই রকমভাবে ব্যাংক একীভূতকরণ করার কথা, বিনিময় হারের এই যে সমস্যাগুলি হয়েছে, এটার একটা বড় কারণ হলো যে একদিকে বড় কারণ হলো নীতি সমন্বয়ের অভাব, আরেক দিকের বড় কারণ হলো এগুলিকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার, সেই রাজনৈতিক শক্তির চেয়ে সুবিধাভোগীদের সামাজিক রাজনৈতিক শক্তি অনেক বেশি। বৈদেশিক মুদ্রার সংকটে ঋণ পরিশোধের চ্যালেঞ্জে পড়েছে দেশ। 2026 সালে রূপপুর প্রকল্পের কিস্তি শুরু হলে আরও চাপ বৃদ্ধির শঙ্কা এই অর্থনীতিবিদের। যদি আমার দায় দেনা পরিস্থিতিকে সমন্বয় করতে হয় আগামী দিনে, তাহলে এইটার জন্য একটি পরিকল্পনা নেওয়া দরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।